হ্যাঁ, ইয়েস, মেবি স্টার্টেড। প্রিয় ১৯তম নিবন্ধন প্রত্যাশী শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আই এক্সপেক্ট দ্যাট অল আর গোয়িং ফাইন। আই এম অলসো ফাইন। হ্যাঁ, আজকে টুডে আই হ্যাভ স্টোড হিয়ার টু প্রোভাইড ইউ অ্যান ইন্টারেস্টিং টপিক অ্যান্ড টু গিভ ইউ এ মেসেজ। হোয়াট ইজ দ্য মেসেজ? যারা এই বছর, দ্যাট মিনস হচ্ছে দ্য আপকামিং, যারা 19 এনটিআরসি এক্সামে পার্টিসিপেট করবেন আর টেক পার্ট করবেন, তাদের জন্য আসলে এই মেসেজ। আমি প্রায়শই বলে আসছি, মূলত হচ্ছে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, যে ব্যাপারটা আমরা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে, আমি বারবার বলে আসছি আমার পেজেও এই কথাটাই, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি সবচেয়ে বেশি অ্যাপ্লিক্যান্ট যেখানে হয় সেটা হচ্ছে নিবন্ধন এক্সামে। এবং আপনি যদি থিঙ্ক করেন যে প্রায় 10 থেকে 15 লাখ অ্যাপ্লিক্যান্ট যদি অ্যাপ্লাই করে, সেখান থেকে 20% স্টুডেন্ট প্রিলিমিনারিতে হচ্ছে কি হয়, দ্যাট মিনস হচ্ছে প্রিলিমিনারিতে কৃতকার্য হয় অনলি 20% স্টুডেন্ট। আর বাকি 80% স্টুডেন্ট যারা হচ্ছে কোয়ালিফাই করতে পারে না, প্রিলিতেই কোয়ালিফাই করতে পারে না। এবং এর কারণ যদি আপনি খুঁজতে চান, আমি যেটা মনে করি, হোয়াট শুড আই ফিল, অথবা হোয়াট আই ফিল, আমি যেটা মনে করি, বা আমার স্টুডেন্টস আশেপাশে যারা পড়াচ্ছি অনলাইন অফলাইনে, তাদের সাথে কথা বলে আমি যেটা দেখছি, সেটা হচ্ছে ওদের একটাই ভয়, সেটা হচ্ছে হয় ম্যাথমেটিক্স খারাপ করে অথবা ইংলিশে খারাপ করে। তাইলে যে ব্যাপারটা আমি পরিলক্ষিত হয় এখানে, সেটা হচ্ছে আপনি যদি ম্যাথমেটিক্স বা ইংলিশে যদি একটু প্রপার গাইডনেস পান, দ্যাট মিনস ওইখানে যদি আপনার স্টেবিলিটিটা চলে আসে, তাহলে আপনি জেনারেল নলেজ অথবা বাংলাতে কিছু কিছু মার্কস পেয়েও আপনি কিন্তু অ্যাটলিস্ট প্রিলিতে আপনি কোয়ালিফাই করতে পারেন। তারপরে আপনি আপনার জায়গা থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার সাবজেক্টে আপনি হচ্ছে গিয়ে রিটেনের জন্য হচ্ছে প্রিপারেশন নেবেন, আপনার আইসিটি, আপনার বাংলা, আপনার রসায়ন, আপনার কি বলা যায় জীববিজ্ঞান, ফিজিক্স, ইটস আপ টু ইউ, বাট অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু কোয়ালিফাই ওয়্যার ইন প্রিলিমিনারি। সো তারই পরিক্রমায় আমার যে মেসেজ সেটা হচ্ছে, আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে, আপনি যদি প্রিলি কোয়ালিফাই করতে চান, ফ্রম মাই সাইড আই উড লাইক টু এনশিওর ইউ দ্যাট ইফ ইউ স্টে উইথ মি জাস্ট 25 classes, hopefully you will get 25 marks, and if you take my instructions and what I say just follow, then surely you can, or hopefully you can get 25 out of 25. তারই পরিক্রমায় বা ধারাবাহিকতায় আজকে ইংলিশের একটা ইন্টারেস্টিং টপিক, এবং এই টপিক থেকে প্রায়শই এমন কোনো নিবন্ধন নেই যেখান থেকে হচ্ছে কোশ্চেন আসে নাই। ইচ অ্যান্ড এভরি এক্সাম প্রিলিমিনারিতে আপনি হচ্ছে কন্ডিশনাল অফ সেন্টেন্স থেকে কি একটা না একটা কোশ্চেন পেয়েই যাবেন। দুইটাও হয়েছে কখনো কখনো। তো আজকে আমি প্রায় বলি যে আমার সাথে একটা ক্লাস করেন, ইফ ইউ টেক ওয়ান ক্লাস উইথ মি দেন ইউ উইল গেট 1 মার্ক। তো আজকের ক্লাসটাও সেরকম একটা ক্লাস। কন্ডিশনাল অফ সেন্টেন্স থেকে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ওয়ান কোশ্চেন মাস্ট হ্যাভ ইউ উইল গেট। সো দেখি আমরা আজকের ক্লাসে, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে 1990 ইংলিশ টপিক হচ্ছে কন্ডিশনাল অফ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, লেট মি এক্সপ্লেন এট ফার্স্ট হোয়াট ইজ কন্ডিশনাল অফ সেন্টেন্স। কন্ডিশনাল অফ সেন্টেন্সের যদি আমরা বাংলা করতে চাই, তাহলে আমরা জানি যে কন্ডিশনাল অফ সেন্টেন্সের বাংলা হচ্ছে শর্তমূলক বাক্য। এবার যদি জিজ্ঞেস করা হয় যে কন্ডিশনাল অফ সেন্টেন্স কাকে বলে বা শর্তমূলক বাক্য কাকে বলে, হ্যাঁ, তার আনসার হচ্ছে এমন যে একটি শর্তের সাপেক্ষে যখন আমরা আরেকটি শর্ত পূরণ করব তখন তাকে বলা হয় কন্ডিশনাল অফ সেন্টেন্স। টেক ফর এক্সাম্পল, আপনি নিতে পারেন, যদি এমনটা হয়, আমরা প্রায়শই বলি যে যদি মা ভাত রান্না করে তাহলে আমি খাবো, তার মানে হচ্ছে আমার খাওয়া ডিপেন্ডস করতেছে কোথায়, মার ভাত রান্না করার উপর। আর আমরাও প্রায়শই ফ্রেন্ড সার্কেলের ভিতর বলি এমন, যেমন যারা স্কুল গোয়িং স্টুডেন্টস বা কলেজ ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস, তারা বলে দোস্ত যদি তুই ক্যাম্পাসে আসিস তাহলে আমি যাব। তার মানে আমার ক্যাম্পাসে যাওয়াটা ডিপেন্ডস করতেছে যদি আমার ফ্রেন্ড আসে। তাহলে আমরা বলতে পারি যে একটি শর্তের সাপেক্ষে যখন আরেকটি শর্ত ফিল আপ করা হয় বা পূরণ করা হয়, অথবা একটা কাজ বা একটা শর্ত যখন আরেকটা শর্তের উপর ডিপেন্ডেন্ট, তখন তাকে আমরা বলবো কি কন্ডিশনাল অফ সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কন্ডিশনাল অফ সেন্টেন্স কি পরীক্ষায় আসবে? না, কন্ডিশনাল অফ সেন্টেন্স পরীক্ষায় আসবে না, বাট কন্ডিশনাল অফ সেন্টেন্স এর যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের উপর বেস করে আপনি হচ্ছে ইউ উইল গেট 1 মার্ক। তাহলে যেটা জানা দরকার, ইফ আই আস্ক ইউ, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে কন্ডিশনাল অফ সেন্টেন্স আপনি কিভাবে হচ্ছে অ্যানালাইজ করেন, কন্ডিশনাল অফ সেন্টেন্স অ্যানালাইজ করার সবচেয়ে মুখ্য যে ব্যাপারটা আমরা জানি যে কন্ডিশনাল অফ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, স্টুডেন্টরা বলবে 90% স্টুডেন্টরা, 90 না 95% স্টুডেন্টরা বলে যে এফ দিয়ে শুরু হয়, মানে এফ জাস্ট এটাই জানে তারা। কিন্তু না, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে কন্ডিশনাল অফ সেন্টেন্স যদি দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? যদি দিয়ে শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে যদি ইংরেজি কি, যদি ইংরেজি জিজ্ঞেস করি, দেন দ্য আনসার উইল বি অ্যামং
95% স্টুডেন্টস তারা বলবে এফ। শুধু এফ না, আমরা আজকে যদির ইংরেজিগুলো জানবো প্লিজ। এফ অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, ইন কেস অর্থ যদি, হ্যাড অর্থ যদি, ওয়্যার অর্থ যদি, আর আনলেস যদি না সেটাও এক প্রকার যদি। তার মানে যদি আমরা হচ্ছে মিনিং করতে যাই, শুধু এফ না, এফ, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, হ্যাড, ওয়্যার, আনলেস যদি না সেটাও এক প্রকার যদি। এটা আপনাকে মাথায় থিঙ্কিং করা লাগবে। তাহলে আমরা কোয়েশ্চেন অ্যানালাইজ করতে গেলে আমরা আগে খুঁজবো যে আসলে যেটা কন্ডিশনাল অফ সেন্টেন্স এটা যদি বিলং করে কিনা। হ্যাঁ, যদি আমরা পেয়ে গেলাম যেটা যদি বিলং করে তাহলে আমরা বুঝবো হ্যাঁ ইটস এ কন্ডিশনাল অফ সেন্টেন্স। এখন কন্ডিশনাল অফ সেন্টেন্সের কাইন্ডস, হাউ মেনি কাইন্ডস? হ্যাঁ, কন্ডিশনাল অফ সেন্টেন্স মূলত হচ্ছে 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স এন্ড থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স। অনেকে বলবেন স্যার আরেকটা কন্ডিশনাল তো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল অফ সেন্টেন্স। এখান থেকে কোয়েশ্চেন খুব কম হয়, এটা নিয়েও আমি কথা বলবো শেষের দিকে। তাহলে আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা শিখবো ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্সের স্ট্রাকচার, সেকেন্ড কন্ডিশনাল অফ সেন্টেন্সের স্ট্রাকচার, এট দ্য সেম টাইম থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্সের স্ট্রাকচার। জাস্ট শিখবো হাউ টু মেক স্ট্রাকচার। আর এই কন্ডিশনাল অফ সেন্টেন্স থেকে যদি এই 3 প্রকার কন্ডিশনাল অফ সেন্টেন্স আসে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, এখান থেকে আমরা কি করে অ্যান্সার করব? জাস্ট stay in the class and you will get 1 mark. আপনি আজকের এই ক্লাস করলে hopefully and sure আমি নিশ্চিত দিচ্ছি আপনাকে you will get 1 mark from here. Just connect it with me. না রে